তো আজকের ব্লগটা শুরু হচ্ছে আজকে 9:30 থেকে। আজকে এই মাত্র তারাবি পড়ে এসে বাড়ি এলাম। বাড়ি আসার পরে এখন বেরোচ্ছি নতুন আর যাবো এখন রাজধানীতে বিরিয়ানি খাওয়ার জন্য বেরোচ্ছি রাত 9:30টায়। রাজধানীতে গিয়ে দেখা হচ্ছে। গাড়ির এখন তেল শেষ হয়ে গিয়েছে, আর তেল শেষ হয়ে গেছে। এখন পাম্পেতে একটা বোতল কুড়িয়ে পেয়েছি, মানে বোতল নিয়ে তেল পাম্পে তেলটা ভরবো। কিন্তু এখানেতে বলছে 6টার পরে তার বোতলেতে তেল দেওয়া হবে না। এখন কি করে গাড়ি নিয়ে আসবো? পেট্রোল পাম্পের লোকটা আমাদেরকে তেল দিতে অস্বীকার করে দেয়, কারণ বলে 6টা বেজে গেছে, তাই আমাদেরকে তেল দেয় না। শেষমেশ আমরা এই গাড়িটাতে বেশি করে কিছুটা তেল ভরে নিই এবং একটা রাস্তায় বোতল দেখতে পাই, যে বোতলটা নিয়ে আমরা চেষ্টা করতে থাকি একটা পাইপ খুলে তেল বের করার। কিন্তু অনেক চেষ্টা করেও আমরা এই পাইপ থেকে কোনো রকম তেল বের করতে পারি না। তাই সর্বশেষে একটা লাঠি নিয়ে আমাদেরকে ওই গাড়িতে একজনকে বসিয়ে তার হাতে লাঠিটা দিয়ে আমাদেরকে টেনে টেনে নিয়ে যেতে হয়। পেট্রোল পাম্পের লোকটা আমাদেরকে কেন তেল দিল না সেই বিষয়ে আমার জানা ছিল না। আমাদের ধারণা যে পেট্রোল পাম্পে রাত্রেবেলায় তেলের কোয়ান্টিটি অনেক কমিয়ে দেওয়া হয়, তাই বোতলে তেল দিলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হয়তো বোতলে তেল দেয়নি। অবশেষে পেট্রোল পাম্পে গাড়িটা নিয়ে আসতে পেরেছি, মানে লাঠি দিয়ে টেনে টেনে গাড়িটাকে নিয়ে আসতে হলো। আমাদের অবস্থা দেখতে পাচ্ছি কালো হয়ে গিয়েছে, লাঠি দিয়ে টেনে টেনে গাড়িটাকে নিয়ে এলাম। ওই গাড়িটাকে এতক্ষণে তেল ভরা হলো। যদি এই লোকটা উপকার করতো একটু, তাহলে আমাদের এত কষ্ট হতো না। যখন প্রথমবার এসেছিলাম তখন যদি একটুখানি তেল দিয়ে দিত তাহলে আর সমস্যা হতো না। গাড়ি অবশেষে এখন একটা পৌঁছেছি খাবার জন্য, একটা ধাবাতে পৌঁছেছি। রেস্টুরেন্ট এখন বন্ধ হয়ে গেছে, তো এখন একটা ধাবাতে পৌঁছেছি। এখানেতে মানে এখন বিরিয়ানি পাওয়া যাবে শুনলাম, কিন্তু অল্প পরিমাণে পাওয়া যাবে, তাই বিরিয়ানি। আর শেষে বহু কষ্ট করে এইমাত্র পৌঁছলাম, এবার আগে খাওয়া দাওয়া করা হবে। কেমন কষ্ট হলো? এই মাত্র আর কি বাড়ি পৌঁছালাম। এই বাড়ি পৌঁছে বসেছি, এখন হচ্ছে 12:44 বাজে। এই মাত্র বাড়ি পৌঁছালাম, এখন ঘুমিয়ে যাবো। আবার রাত্রেবেলায় সেহরি খেতে উঠতে হবে। টাটা, এখনকার মতো ঘুমাচ্ছি।